আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৈরি করেছেন, পৃথিবীর জগতে পাঠিয়েছেন। আজকের আলোচনার বিষয়, মানুষ আমরা সকলেই কবরের যাত্রী। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে মানুষ, আমরা প্রতিজন মানুষ। এই মানুষের দুনিয়া জগতে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই দুনিয়ার থেকে একদিন আমাকে আপনাদেরকে চলে যেতে হবে। কোথায় যেতে হবে ভাই? কোন জায়গায় যেতে হবে? সে জায়গার ঠিকানা কি আমাদের জানা আছে? এমন একটা জায়গায় যাওয়া লাগবে রে ভাই, সে জায়গার ঠিকানা আমাদের জানা নেই। কেন? সে এমন একটা অপরিচিত জায়গা, অপরিচিত ঘর, অপরিচিত স্থান। এই অপরিচিত স্থানে আমাকে আপনাদেরকে যাওয়া লাগবে। অপরিচিত স্থানে যেতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন? আমরা প্রত্যেকেই মরণশীল। কুল্লুন নাফসি যায়িকাতুল মাউত। একদিন মালাকুল মউত আমাদের শিওরে এসে দাঁড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনের আমার, একদিন এমন একটা দিন আমার জন্য, আপনাদের জন্য বরাদ্দ হয়ে আছে। ওই দিন আমাকে আপনাদেরকে মৃত্যুর শয্যায় সজ্জিত হতে হবে। আমাকে যে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই যে দুইটি হাত আপনারা দেখছেন, এই দুটি হাত একদিন যেদিন কবরে আমাকে আপনাকে রেখে আসবে, এই দুটি হাতের আঙুলগুলা আস্তে আস্তে খুলে পড়বে। শরীরের সকল মাংসগুলা সব খুলে পড়বে রে ভাই। সেদিন কোথায় যাবেন? কি করবেন সেই দিন? কে আপনাকে উদ্ধার করবে? কে আপনাকে সহযোগিতা করবে? কে আপনাকে সাহায্য করবে? কেউ সাহায্যকারী হবে না, কেউ সহযোগিতাকারী থাকবে না। শুধুমাত্র ঈমান আর আমল যদি ভালো হয়, তাহলে আপনার সহযোগিতা, আপনার আমল আর ঈমানেই আপনার সহযোগিতা হয়ে যাবে। আমল ঈমান যদি মজবুত না হয়, দুর্বল হয়, ভালো না হয়, পচা হয় রে ভাই, তাহলে মুসিবতে পড়ে যেতে হবে, কঠিন মুসিবত। যে অন্ধকার কবর বড় কঠিন জায়গা রে ভাই, বড় কঠিন জায়গা। এই অন্ধকার কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। অপরিচিত জায়গা। মা থাকবে না, বাবাও থাকবে না, প্রতিবেশীও থাকবে না, কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানও থাকবে না। সেই দিন শুধু একা আর একা নির্জন ঘরে থাকতে হবে। আমল অনুসারে আপনার আমার ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ। আমল যদি ভালো হয়, ভালো জায়গায় যাওয়া যাবে। আমল যদি মন্দ হয়, জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার জগতে একটু অশান্তি, অস্বস্তি হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগিতে যখন ধরা খেয়ে যেতে হবে, সেই দিন কে সহযোগিতা করবে? কার শরণাপন্ন হবেন? আমল ভালো না হওয়ার কারণেই শাস্তি ভোগ করা লাগবে। যে কবরের ভিতরে আল্লাহ পাকের রাসূল বলে গিয়েছেন ৯৯টা সাপের কথা। পৃথিবীর জগতে একটি সাপের কথা শুনলেই অন্তরের ভিতরে চুমকাই যায়, ভয় পায়, কোথায় দিকে দৌড়াই পলায়, চিন্তাধারা অন্তরের ভিতরে জাগ্রত হয়। কিন্তু এমন একটা স্থান কবরের ভিতরে ৯৯টা সাপ। ওই সাপ এমন বিষধর সাপ, এমন বিষধর সাপ কবরের ভিতরে আল্লাহ পাক দিবেন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কাদেরকে? অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। বিষধর সাপের এমন সবল মারবে, একটা সবলের কারণে ৭০ গজ ওই কবর থেকে আরো জমিনের নিচে, মাটির নিচে মানুষকে চলে যাবে, ৭০ গজ দেবে যাবে। আবার সাপের মুখ দিয়ে, কাটা দিয়ে
টেনে টেনে আবার কবরের ভিতরে রাখা হবে রে ভাই, কবরের ভিতরে রাখা হবে। যখন কবরের ভিতরে রাখার পরে আবার সবল দেবে, কেন? বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা, এ বান্দি, তোরে আমি, আল্লাহ পাকের হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরের নামাজ পড়েছিলি? বান্দা যদি না পড়ে কি করে স্বীকার হবে? বান্দা বলতে পারবে না পড়েছি। বান্দা যখন বলতে পারবে না, ফজর থেকে জোহর পর্যন্ত সাপে ধ্বংসন করবে, সবল দিতে থাকবে। জোহরের নামাজ পড়নি ভাই, জোহরের নামাজ পড়নি রে বোন, তোমার জোহর থেকে আসর পর্যন্ত সাপে তোমাকে সবল দিতে থাকবে। আসরের নামাজ কাজা করে নিয়েছো, দুনিয়ার ব্যস্ততায় তুমি সময় কাটিয়েছো, আসরের নামাজ পড়নি। আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে সবল দেবে সাপে। কেন? তুমি যে আসরের নামাজ পড়নি। আসরের নামাজ যখন পড়নি, মাগরিব পর্যন্ত তোমাকে সবল দিতে থাকবে। সাপের বিষ এতই ভয়াবহ, এতই বিষাক্ত, এতই বিষাক্ত রে ভাই। সাপের 1 ফোঁটা বিষ যদি এত বড় পৃথিবীর একটা প্রান্তরে যদি ঢেলে দেওয়া হতো, পৃথিবীর জগতে একটা ঘাসের কণাও জমিন থেকে ফুটে বেরোতো না, একটা ঘাসের কণাও পৃথিবীর থেকে জমিন থেকে ফুটে বেরোতো না। সেই সাপে সবল দেবে। কেন? অপরাধ করেছি, নামাজ পড়িনি, এতিম দুঃখীদের খেতে দিইনি, ভালো কাজ নিজে করিনি, অন্যকে করার ভালো কাজ করার উৎসাহও দিইনি। অন্য লোক ভালো কাজ করলে তাতে আরো আমরা বাধা তৈরি করে দিয়েছি, বাধা সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ, মাগরিবের নামাজ কাজা করেছো, মাগরিবের নামাজ কাজা করার কারণে তোমাকে ঈশা পর্যন্ত আবার সাপে সবল দিতে থাকবে। সাপের সবলে, এক একটা সবল যখন সাপে দেবে, 70 গজ মাটির ভিতরে তোমাকে আমাকে দেবে যেতে হবে অপরাধের কারণে। কেন? ঈশার নামাজ যে তুমি কাজা করেছো, ঈশার নামাজ তুমি কাজা করে ফেলেছো, ঈশার নামাজ তুমি অলসতায় ঈশার নামাজটা তুমি পড়ো নাই, ওই কারণেই তো তোমাকে সাপে সবল দিতে থাকবে। ঈশার নামাজ কাজা করার কারণে সাপে সবল দেবে। এই যে ঈশার নামাজের পরে মানুষ বিভিন্ন রকমের দোকানে আড্ডা করে, বিভিন্ন রকমের ফাহিশা কথাগুলা জবান দিয়ে প্রকাশ করে, যে জবানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতর থেকেও পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়ায় পাঠিয়েছেন। মায়ের নাভির থেকে সন্তানের নাভির তারের সাথে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযোগ করে দিয়েছিল, যাতে মায়ের পেটের নাপাক খাবারগুলা সন্তানের মুখ দিয়ে প্রবেশ করলে সন্তানের মুখ অপরিষ্কার অপবিত্র হয়ে যাবে। ওই কারণেই তো রে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, কত মায়াশীল, কত পবিত্র, কত রহমত আমাদের উপরে করেছেন, কত দয়া আমাদের উপরে করেছেন, কত মহব্বত আমাদেরকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাভি দিয়ে মায়ের পেটের খাবার সন্তানের পেটের ভিতরে খাবার হিসাবে প্রবেশ করাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জবান আজকে দুনিয়ার জগতে বিভিন্ন রকমের ফাহিশা কথাগুলো এই জবান দিয়ে বলা হয়, বিভিন্ন রকমের খারাপ কথা বলা হয়, বিভিন্ন রকম নাপাক খাবারগুলো এই জবান দিয়ে খাওয়া হয়। রে দুনিয়ার মানুষ, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর প্রাণ ভরে সেজদা দাও। ফজরের আযান হয়ে গেছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ফজরে মসজিদে প্রবেশ করো, আল্লাহু আকবার বলে সেজদা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন, গত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। তুমি 80 বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো, বুঝতে পেরেছো, আহারে আজকে আমি 80 বছর পর্যন্ত গুনাহ করেছি, এখন যদি আমাকে এই গুনাহ নিয়ে কবরে যেতে হয়, আমার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার খোলা নেই। ও দুনিয়ার মানুষ, একটা বিষয় বলেই আজকের আলোচনা এখানে করব। সে বিষয়টা হচ্ছে, এক বেচারা 99টা মানুষকে হত্যা করেছে অথবা খুন করেছেন, যে ভাষায় বোঝেন না কেন। খুন করার পরে, মার্ডার করার পরে ওই বেচারা ভাবলো, আরে আমার জীবনটাই তো বিফলে যাবে,
আমাকে তো মৃত্যুবরণ করা লাগবে, তাহলে আমাকে তওবা করা লাগবে, আমার মালিকের কাছে ফিরে যাওয়া লাগবে। কি করলে তওবা আমি আর মালিকের কাছে ফিরে যাওয়া যায়? দুনিয়ার মানুষ ওই বেচারা একজন ব্যক্তির কাছে গেলেন, দেখো ভাই, আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি, এমন কোনো অন্যায় যে আমার জীবনে করি নাই তা নাই, আমি 99টা মানুষকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছি। ও ভাই, আমি কি করতে পারি? বলছে, না, তোমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। বেচারা হাতে তরবারি ছিলেন, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। 100টা পুজে গেল, ভাবলো আরে একটা তো কম ছিল, আজকে তো আবার 100টা পুজে গেল। আবার সামনের দিকে অগ্রসর হলেন, একজনের সাথে দেখা হলো, দেখো ভাই, আমার জীবনে এই ঘটনা করেছি, আমি কি করে আমার মালিকের কাছে ফিরে যেতে পারি? ওই বেচারা একটা পরামর্শ দিয়ে দিল, দেখো, আমি তো তোমার কিছু বিষয়ে কিছু বলতে পারবো না, তা আমাদের এলাকায় একটা আলেম আছে, তার কাছে যাও, দেখো তোমার মনের কথাগুলা, তোমার ভালো পরামর্শগুলা আল্লাহর সাথে তোমার সাথে সম্পর্ক গড়িয়ে দিতে পারবে। এই কথা শুনে বেচারা ওখান থেকে রওনা দিলেন। ইতিমধ্যে তার মৃত্যু ঘটে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলেন, তার মৃত্যু হয়ে গেল। এবার মৃত্যুর পরে জাহান্নামের ফেরেশতারাও আসলো, জান্নাতের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা বলে যে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। দুই দলের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন দুই পক্ষই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, ওই বেচারা যেখান থেকে তওবা করার নিয়ত করে ওই আলেমের বাড়ির দিকে যেতেছিল, যেতে এই মাঝে মৃত্যু হয়ে গেছে, যদি আলেমের বাড়ি বেশি নিকটে হয় তাহলে ওনাকে জান্নাতে ফেরেশতারা নিয়ে যাবে, আর আলেমের বাড়িতে দূরত্ব হয় ওই সাইডটা যদি কম হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। দুই পক্ষের মাপামাপি শুরু হলো, জমিন মাপতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন করলো, জমিন এই বেচারাকে আলেমের বাড়ির দিকে এক হাত আগেই নিয়ে এসে দাও, আর ওই দিকে এক হাত পিছিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জমিন তাই করলো, মেপে দেখে গেল এক হাত আলেমের বাড়ির দিকে অগ্রসর বেশি হয়ে গেছে। তখন আল্লাহ পাকের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমার বয়স 80 বছর হয়েছে, তাই কি হয়েছে? তুমি তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।